নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। ভিডিওটা শুরুই করছি জয় জগন্নাথের নাম নিয়ে। আজকে কিন্তু উড়িষ্যা শিবিরে হঠাৎই ভাঙনের গন্ধ, কি আপডেট রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মেসি ডিমি জুটি কতটা কাজে দিচ্ছে ইস্টবেঙ্গলের জন্য সেই নিয়ে কথা বলার সাথে সাথে আইএসএল নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা আইএসএল নিয়ে কথা বলি, আজকে ডবল হেডার ম্যাচ ছিল। দ্বিতীয় ম্যাচটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা খেলা। তো সেখানে গোয়া ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল কেরালার সঙ্গে। আর গোয়া অবশ্যই বেটার ফুটবল খেলেছে এবং যেভাবে তারা পুরো ম্যাচ ডমিনেট করেছে, রেজাল্ট তাদের দিকেই গেছে। ইকার 46 মিনিটের মাথায় গোলটা করে। তার আগে কিন্তু কমলজিৎ ভালো সেভ করেছিল, কিন্তু ডিফ্লেক্ট বল ইকারের কাছে চলে যায়, সুন্দর টোকা দিয়ে ফিনিশ করে। এবং মোহাম্মদ ইয়াসির অনেকদিন বাদে গোল করেছে, 73 মিনিটের মাথায় গোল করে। কেরালা চেষ্টা করেছে কিন্তু তাদের খেলার সেই ঝাঁজ ছিল না এবং সেই কারণে কেরালা কিন্তু কোনোরকম গোল ফেরাতে পারেনি। এবং আজকে যদি কোনোভাবে গোয়া পয়েন্ট নষ্ট করতো, মোহনবাগান অফিসিয়ালি শিল্ড জিতে যেত বলাই চলে। কিন্তু আজকে যেহেতু গোয়া পয়েন্ট পেয়েছে, তো মোহনবাগানকে কালকে জিততে হবে। কালকে জিতলে মোটামুটি শিল্ড কনফার্ম হয়ে যাবে। তো তবুও একটু হলেও লড়াই এখনও পর্যন্ত জিয়ে রাখলো গোয়া। এবং কালকে মোহনবাগান তারা ঘরের মাঠে যেহেতু খেলবে উড়িষ্যার সঙ্গে, তার আগে কিন্তু গোয়া কিছুটা হলেও মোহনবাগানের উপর চাপ রাখলো। আর আজকে কেরালা তারা হেরে গেল। কেরালা হেরে গিয়ে কিন্তু তারা পয়েন্ট টেবিলে 10 নম্বর জায়গায় চলে গেল, ইস্টবেঙ্গল 9 নম্বর পজিশনে রইল। এবার যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, কালকে যেখানে উড়িষ্যা তারা অ্যাওয়ে ম্যাচ খেলবে, তার আগেই কিন্তু হঠাৎই ভাঙনের গন্ধ। হ্যাঁ, ঠিকই তোমরা শুনছো, উড়িষ্যা শিবিরে ভাঙনের গন্ধ এসে গেছে এবং অফিসিয়াল আপডেট এসে গেছে। বেশ কিছুদিন ধরেই একজন প্লেয়ারকে নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছিল, সেটা অন্য কেউ নয়, আহমেদ জাহু। তো আহমেদ জাহুকে নিয়ে কি সমস্যা হয়েছিল একটুখানি আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখো, আহমেদ জাহু মানেই আমরা জানি সেটা গোয়া থেকেই বলো বা মুম্বাই বলো বা উড়িষ্যাতেই বলো, একজন মুডি প্লেয়ার। তো তার মুড অনেকটাই রয়েছে। সে যখন ইচ্ছা ভাবে যে আমি যেভাবে ইচ্ছা খেলবো, মানে খুব একটা কারো কথা শোনে না। এটাই কিন্তু আহমেদ জাহুর একটা প্রবলেমের জায়গা রয়েছে। সে কিন্তু কারো কথা শোনে না, নিজের মর্জি মতন চলে। এবং সেটা এখানে উড়িষ্যা শিবিরেও হচ্ছিল, সে তার মতন চলছিল। যেটা সে লাস্ট রেড কার্ড পেয়েছিল সেই ম্যাচে কিন্তু তার রেড কার্ডের মতন কোনো অবস্থাই ছিল না, কিন্তু সেই জায়গায় নিজে পাকাপোনা করতে গিয়ে রেড কার্ড খায়। তারপর কিন্তু কোচের সঙ্গে একটু বিরক্তি প্রকাশ, একটু ঝামেলা মাঠের মধ্যেই দেখা গিয়েছিল। তারপর যাই হোক, তার সাসপেন্ড ছিল। তার পরবর্তী সাসপেনশন ম্যাচ কাটিয়ে যখন লাস্ট ম্যাচ উড়িষ্যা খেললো, সেখানে কোনো রকম বেঞ্চের মধ্যেই আহমেদ জাহুকে রাখা হয়নি। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে তার সঙ্গে ক্লাব ম্যানেজমেন্ট এবং কোচের একটা ঝামেলা তৈরি হচ্ছিল। এবং আজকে সকালে ঝামেলা ফলে কিন্তু সে শিবির ছেড়ে পালিয়ে গেছে। পরিষ্কার কথা, শিবির ছেড়ে পালিয়ে গেছে। কোনো রকম ম্যানেজমেন্ট অফিসিয়ালকে কোনো রকম কিছু না জানিয়ে সে কিন্তু তার কন্ট্যাক্ট টার্মিনেট করে দিয়ে, কিভাবে করেছে সেটাও জানি না, সে কিন্তু দল ছেড়ে চলে গেছে। এবং উড়িষ্যা সেটা আজকে অফিসিয়াল আপডেট বিকেলের দিকে করে দিয়েছে যে হঠাৎই তাদের শিবির ছেড়ে আহমেদ জাহু বেরিয়ে গেছে। এটা কিন্তু তাদের জন্য একটা বড় ধাক্কা। এবার উড়িষ্যাও এমন কিছু যে খুব ভালো কিছু কাজ করেছিল নয়, উড়িষ্যাও ওর জায়গায় গিয়ে কাঠি করে অনেক কিছু করে। তো সেই জায়গা থেকে উড়িষ্যারও বলতে গেলে পিছনে একটা বাঁশ হয়ে গেছে। এবং এই প্লেয়ার হচ্ছে অন্যতম প্লে মেকার। শুধুমাত্র যে আহমেদ জাহু ডিফেন্সিভ মিডফিল্ডারে খেলে সেরকম নয়, সেন্ট্রাল মিডফিল্ডার এবং প্রয়োজনে সেন্টার ব্যাকেও খেলতে পারে এই মরক্কোন প্লেয়ার। তো এই প্লেয়ার হঠাৎ চলে যাওয়ায় কিন্তু উড়িষ্যা চাপে পড়ে গেছে। এবং তার সাথে সাথে লোবেরার সঙ্গেও নাকি উড়িষ্যা ম্যানেজমেন্টের একটুখানি ঝামেলা তৈরি হয়েছে। শুধুমাত্র লোবেরা নয়, আরও বেশ কিছু প্লেয়ারের সঙ্গে ঝামেলা তৈরি হয়েছে। পরবর্তী সিজনে উড়িষ্যা কিন্তু অনেকটা ভাঙতে চলেছে। দল অনেকটাই ভেঙে যাবে, বিদেশি প্লেয়াররাও অনেক বেরিয়ে যাবে। তো সেই জায়গাতে আহমেদ জাহু প্রথম নিজে থেকে বেরিয়ে গেল। এবং আহমেদ জাহু আদেও আর আইএসএলে থাকবে কিনা সেই নিয়ে কিছু জানা নেই। এবার ক্লাব ম্যানেজমেন্ট হয়তো জাহুর জন্য কিছু স্টেপ নিতে পারে, কারণ এইভাবে কন্ট্রাক্ট টার্মিনেট করা, এইভাবে বেরিয়ে যাওয়াটা তারাও ঠিকঠাকভাবে দেখছে না, সেটা কিন্তু অফিসিয়াল জানিয়েছে। এবার এই জায়গাতে
আমি যেটা মনে করছি, আমার মনের কথা জানি না এটা হবে কি না হওয়ার চান্সই রয়েছে, তবু একটুখানি আমি তোমাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করে নিই। দেখো, ইস্ট বেঙ্গল একটা সময় পর্যন্ত গিয়ে এই কোচ অর্থাৎ যে লোবেরাকে চূড়ান্ত করতে চেয়েছিল, কিন্তু সেই জায়গায় ওড়িশা এসে কাটিপাটি করে তাকে নিয়ে পালিয়ে গিয়েছিল। সেটা তোমরা সকলেই জানো। তারপর কার্লেস কোয়াদ্রাতে এসেছিলো, সেই ঘটনা কারো অজানা নয়। তো এই জায়গাতে ইস্ট বেঙ্গলের কিন্তু একজন বিদেশি প্লেয়ারের প্রয়োজন রয়েছে। সে যদি এরকম মাঝমাঠ প্লেয়ার সেন্টার ব্যাকে খেলতে পারে তাহলে তো দারুণ অপশান। এরকম একটা অপশানের দরকার রয়েছে, তোমরা সবাই জানো। এবার যা হোক, কীভাবে কন্ট্রাক্ট টার্মিনেট করেছে, কি হয়েছে না হয়েছে, আরও ভিতরে যাচ্ছি না। জাহুকে কিন্তু পাওয়ার চান্স রয়েছে। ম্যানেজমেন্ট যদি ঠিকঠাক কাজ করে অতি সম্ভব কিন্তু জাহুকে নিয়ে চলে আসা যাবে, এবং তাকে সামনে যে কটা ম্যাচ রয়েছে, বিশেষত এএফসিতে একটা অপশান, আইএসএলের কথা আমি ভাবছি না, আমি এএফসিতে অপশান হিসাবে ভাবছি, এবং সামনে সুপার কাপ সেখানেও একটা অপশান হিসাবে ভাবছি। তো সেই জায়গাতে যদি জাহুকে খেলানো যায় তাহলে কিন্তু খুব ভালো হবে। দেখা যাক ম্যানেজমেন্ট কি করে। যাই হোক, এখন কিন্তু লোবেরার পাখি উড়ে গেছে, লোবেরা চাপে পড়ে গেছে, ওড়িশা চাপে পড়ে গেছে। এবার জাহুর পরবর্তী গন্তব্য কোথায় হয় না হয় দেখা যাক না কি হয়। অপশান তো হাতে রয়েছে, মানে ইস্ট বেঙ্গলের কাছে কোনো রকম নিতে অসুবিধা নেই, আর জাহু ফ্রি প্লেয়ার, তো অনেক কিছুই করা যায়। দেখা যাক যা হবে না হবে সেগুলো নিয়ে পরে ভাবা যাবে। এরপর আমরা যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিমি মেসি জুটি। দেখো, মেসি লাস্ট ম্যাচেও খুব ভালো খেলেছে, একটা সাউলকে দিয়ে গোল করিয়েছে। আজকে মেসি যেভাবে ডিমির জন্য বল সাজিয়ে দিচ্ছিল, পর পর দুটো একই রকম ক্রস করেছিল, সেখান থেকে যাই হোক ইভান ভালো ডিফেন্ডিং করেছিল, সেখান থেকে ডিমি গোল করতে পারেনি। তাছাড়া আরও একটা ক্রস করেছিল যেটা গিয়ে পোস্টে লাগে, সেই বলটা কিন্তু সেখান থেকে যদি গোল হতো একটা দারুণ ফিনিশিং হতো, মেসির দারুণ অ্যাসিস্ট হতো। এছাড়া সামনের দিকে থ্রু বল মেসি দু একবার ডিমিকে রেখেছিল। তো ডিমি মেসির কিন্তু একটা জুটি তৈরি হয়েছে। তবু বলবো ডিমিকে আরও কিছুটা খেলায় ফোকাস করতে হবে, আরও কিছুটা তাকে অন টার্গেট শটের দিকে ভাবতে হবে, আরও কিছুটা গেম প্লে উন্নতি করতে হবে। কারণ মেসি নিজেকে প্রমাণ করে নিয়েছে, এই যে দুটো ম্যাচে যেভাবে পারফরমেন্স করেছে মেসি সুলভ পারফরমেন্স করছে। হ্যাঁ, মেসির নামের পাশে গোল নেই, তবুও মেসি বলবো আজকে ভালো করেছে। মেসির নামের পাশে আজকে গোলও এসে যেত, যাই হোক সেটা আজ আসেনি কাল আসবে, কিন্তু ওভারঅল মেসির যে মাঠে ইম্প্যাক্ট সেটা কিন্তু এক কথায় অসাধারণ ছিল। এবং ডিমি এবং মেসি মিলে যে ইম্প্যাক্টটা আসছে সেটা কিন্তু অপোনেন্ট ডিফেন্ডারদের, যে কোনো দলের ডিফেন্ডারদের উপর যথেষ্ট চাপে রাখবে। শুধুমাত্র মেসি ডিমি নয়, তার সাথে মহেশ ভিষ্ণু, এই যে চারজন অ্যাটাকারকে যে কোনো দলকে আটকাতে গেলে কঠিন চ্যালেঞ্জে পড়তে হচ্ছে। তার সাথে সাথে সাউল যদি আরও কিছুটা নিজের ফিটনেসের উন্নতি করতে পারে, সাউল যেভাবে বক্স টু বক্স মিডফিল্ড খেলে, যেভাবে সৌভিক খেলছে, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের মাঝমাঠ এবং আক্রমণ ভাগ খুবই ভালো হচ্ছে। এবং যেভাবে বল সাপ্লাই মেসি পাচ্ছে, মেসির কাছ থেকে ডিমি পাচ্ছে, কোনো সময় আবার দেখছি ডিমি মেসিকে পাস দিচ্ছে, যে পাসিং ফুটবল সেটাও কিন্তু অনেকটা ভালো লাগছে, অন্তত খেলাগুলো দেখতে ভালো লাগছে। এই জুটি যদি পরবর্তী ম্যাচগুলো এইভাবে সমান তালে চলে তো অবশ্যই ডিমি তো গোল পেয়েছে, মেসিও খুব তাড়াতাড়ি লাল হলুদ জার্সি গায়ে গোলটা পেতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। আমরাও দেখতে চাই মেসি ডিমি দুজনই গোল পাক এবং দল আরও ভালো পারফরমেন্স করুক, আরও ভালো রেজাল্ট করুক। তো ওভারঅল মেসি ডিমি জুটি আজকে তোমাদের কীরকম লেগেছে কমেন্টে জানিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।